আমি মোহাম্মদ রাফিকুল ইসলাম। আমি মোহাম্মদ মিলন ভুইয়া। আমি মোহাম্মদ শহীদ আলী। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শাকিল। আপনি মোহাম্মদ আয়েশা আক্তার নিপা। আপনি মোহাম্মদ সীমা আক্তার। আপনি মোহাম্মদ নওরুন আফরোজ স্বর্ণা। উপস্থিত সাক্ষীগণের সম্মুখে নগদ 10,000 টাকা দেনমোহর প্রদান করিয়া বিবাহের প্রস্তাব করিলাম। আপনি কি রাজি? আলহামদুলিল্লাহ আমি রাজি। আলহামদুলিল্লাহ আমি রাজি। আলহামদুলিল্লাহ আমি রাজি। ইসলাম একটা সভ্যতার নাম, আল্লাহ দেওয়া দ্বীনুল হক, জীবন ব্যবস্থার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন হেদায়া দিয়ে, দ্বীন দিয়ে, মানুষ যেন আল্লাহ দেওয়া দ্বীন অনুসরণ করে। বাবা আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন মাটি দ্বারা, তার আগে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি খলিফা বানাবো। খলিফা মানে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আদম। আদমকে যখন আল্লাহ বানালেন তখন সমস্ত মালায়েকদেরকে বললেন আমি যখন এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব সবাই সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। ইবলিস চ্যালেঞ্জ দিল যে তোমার এই বান্দাকে আমি সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না। এই যে ইবলিসের চ্যালেঞ্জ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মাকে বানালেন, আমরা বলি মা হাওয়া। তো বাবাকে বললেন যে ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও। হ্যাঁ, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না। দেখেন সৃষ্টির শুরুতেই কিন্তু আল্লাহ তাআলা এই নির্দেশনা দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। এই যে দেখেন এই যাওজুকা মানে ইনি তোমার স্ত্রী, সঙ্গিনী। সৃষ্টির শুরুতেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধারণাটা আমাদেরকে দিচ্ছেন যে বাবা আদম আলাইহিস সালাম, ওনার স্ত্রী আমাদের মা হাওয়া। তাহলে শুরুতেই কিন্তু পারিবারিক বন্ধন, পারিবারিক জীবন, দুইজনকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছে। শয়তান ওনাদেরকে ভুলিয়ে দিলেন, শয়তান ভুলে গেল, ভুলিয়ে দিলেন, ওনারা ভুলে গেলেন। তখন ওনারা তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও। তো তখন আল্লাহ ক্ষমা করলেন, মাফ করলেন। কিন্তু এখানে একটা কথা আছে, আল্লাহ তাআলা বললেন যে হে আদম, তো তুমি চিন্তা করো না, হ্যাঁ, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব। এই যে হেদায়া, হেদায়া মানে সঠিক পথ, এটা আল্লাহ দিবেন। আদম সন্তানরা যারা আল্লাহর এই পথ অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সেই হেদায়াটা কি? হেদায়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো হেদায়া। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান না মানা, এটা হলো হেদায়া। এখন আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়াতে আমাদের সামনে দুটা পথ, দুটি রাস্তা। একটা হলো হেদায়া, একটা হচ্ছে দালালা। একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা। একটা হচ্ছে আল্লাহর হুকুম, একটা হচ্ছে ইবলিসের প্ররোচনা, ইবলিসের হুকুম। আমি কোনটা মানব? যদি আমি আল্লাহর হুকুম মানি আমি মোমেনা, আমি জান্নাতে যাব, আমি শান্তিতে থাকবো। আর যদি আমি ইবলিসের হুকুম মানি তাহলে আমি হব কাফের, আমি জাহান্নাম যাব। এখানে আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তো আমরা যারা আল্লাহর আনুগত্য করতে চাইব, আমরা যারা আল্লাহর খেলাফত করতে চাইব, আমরা যারা দুনিয়াতে শান্তি চাইব, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করতে চাইব, আমাদের উচিত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। এজন্য ইসলামের শুরু হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমান, এটা আগে। আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানব না। এই যে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, চুক্তি, এটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর প্রথম কন্ট্রাক্ট। প্রথমে নামাজ না, কিন্তু প্রথমে ঈমান।
তারপরে নামাজ। যার ইমান নাই তার নামাজের কোনো মূল্য নাই, এ কথাটা মনে রাখতে হবে। তাহলে ইমানের কথাটা কি? আল্লাহর হুকুম বিধান ছাড়া আমি কারো হুকুম বিধান মানব না, এ কথাটা মনে রাখতে হবে কিন্তু সর্ব অঙ্গনে। এখন হুকুম বিধান মানার জায়গাগুলি কোথায়? আমার সমগ্র জীবনে, এই যে এখন বিয়ে করতে বসছেন, এখানে আল্লাহর হুকুমটা কি এটা মানতে হবে। ব্যবসা করতে গেছেন, ওখানে আল্লাহর হুকুম কি ওটা মানতে হবে। আপনারা যুদ্ধ করতে গেছেন, ওখানে আল্লাহর হুকুম কি। আদালতে বিচার করতে বসছেন, সেখানে আল্লাহর আইন কি, সেই মোতাবেক বিচার করতে হবে। অর্থনীতিতে সেখানে আল্লাহর হুকুমটা কি, যেমন আল্লাহ সুদ হারাম করেছেন, আপনি সুদ খেতে পারবেন না, এটা আল্লাহর বিধান। তো বিয়েটা কি? কোরআনে শব্দটা আছে নেকা, দুইজন নারী পুরুষ প্রাপ্তবয়স্ক সক্ষম তাদের মধ্যে এই যে একটা বৈবাহিক সম্পর্ক, একটা আক্ত মানে হলো গিট্টু, এটা সম্পাদন করা। বিয়ে হলো ইসলামের একটা পবিত্র একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য। এর একটা উদ্দেশ্য আছে, এর একটা লক্ষ্য আছে। বিনা উদ্দেশ্যে বিনা কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করেন নাই। বিয়েটারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমি শুরুতে বলছিলাম ইসলাম একটা সভ্যতার নাম, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। ইসলামের মধ্যে সকল বিধান আছে, ইসলামের একটা শৃঙ্খলা আছে, সৌন্দর্য আছে, ইসলামের একটা আর্ট আছে। ইসলাম মানব জাতিকে সকল সংকট সমাধানের জন্য আবির্ভূত হয়েছে, এটা একটা ঐশী বিধান ইসলাম। তাহলে বিয়েটা কি হলো? বিয়েটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়া, আল্লাহর নির্ধারিত, আল্লাহ নির্দেশিত, আল্লাহর হুকুম করা নিয়ম। এটা হলো বিয়ে। আল্লাহ চান নর নারী তারা যখন একত্রিত থাকবে, তারা একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা, এটা হুকুম মেনে তারা বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন যাপন করবে। এই ক্ষেত্রে তাদের যে বংশধারা, তাদের যে সমাজের বিস্তার, তাদের যে মানব জাতির বিস্তার, বনি আদম এই দুনিয়াতে আল্লাহর খেলাফত করবে, তার স্টার্টিং পয়েন্ট, শুরুটা হলো এই বৈবাহিক বন্ধন। কাজে বিয়ে কোনো সাধারণ ছেলে খেলা নয়, বিয়ে কোনো নাটক নয়, বিয়ে কোনো আছে না ছেলে খেলা একটা হালকা জিনিস, ফালতু, নো। এটাকে যারা মনে করবে তারা ভুল করবে, তাদের পরিণতি খারাপ হবে। এজন্যে এই বিয়েটার উদ্দেশ্য কি, গুরুত্ব কি, এর নিয়ম কি, আল্লাহর হুকুম কি, এটা আমি মনে করি প্রত্যেকের মনে করা উচিত, প্রত্যেকে ফলো করা উচিত। আজকে আমাদের সমাজের মধ্যে নানান ধরনের সিস্টেম চালু আছে যেগুলো আল্লাহর নয়। প্রথমত আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে, আমাদের শিক্ষিত জনগণের মন মানসিকতা, চিন্তা চেতনা ইউরোপিয়ান সমাজ ব্যবস্থার মতো। অথচ আমরা বিশ্বাস করি কোরআন, আমরা মানি আল্লাহর কথা, আমরা আল্লাহকে বিশ্বাস করি, অথচ আমাদের চিন্তা ভাবনা হলো পাশ্চাত্য সভ্যতা। তো সেখান থেকে একটা ধারণা আসছে যে বিয়ে শাদীর দরকার নাই, এটার নাম ওরা ইংরেজিতে বলে লিভ টুগেদার। ভালো লাগছে একসাথে থাকো, ভালো লাগে নাই থাকবা না। আসলে ইসলামের ব্যাপারটা এটা নয়। ইসলাম একটা উন্নতর জীবন ব্যবস্থা, একটা সভ্য জীবন ব্যবস্থা, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানে দায়িত্বহীন, দায়িত্ব জ্ঞানহীন, শুধুমাত্র পশুর মতো শুধু জৈবিক চাহিদা পূরণ করার জন্য নরনারী একত্রে থাকবে, এরপরে চাহিদা বা তাদের সময় শেষ হয়ে যাবে, তাদেরকে ডাস্টবিনের মতো ফেলে দেওয়া হবে, এই ধরনের অবমাননা, এই ধরনের মানে অসম্মান আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। এটা ইসলামের নীতি হতে পারে না। এজন্য ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ, আল্লাহর দেওয়া দুনিয়া আখিরাত, দেহ আত্মার সমন্বয়ে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে নিয়ম শৃঙ্খলা মানবে মোমেনরা, এটা হলো আমার প্রথম কথা। তাহলে বিয়ে কোনো মামুলি ছেলে খেলা কোনো ব্যাপার নয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনের জন্য। এখান থেকে মানব বংশ বিস্তার, সমাজ গঠন, পরিবার গঠন, এখান থেকে মানব জাতির বনি আদমের বংশ বিস্তার। কাজে ব্যাপারটা কিন্তু ছেলে খেলা নয়, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ দিয়েছেন, তোমাদের মধ্যে যারা আইয়িম তাদের বিয়ে দাও। আইয়িম মানে হলো বয়ঃপ্রাপ্ত, যাদের বিয়ে দরকার তাদেরকে বলা হয় আইয়িম, তাদের বিয়ে দাও। তো এই জন্য আমাদের সমাজে অনেকে বলে যে বিয়ে করা ফরজ,
বিয়ে দেওয়া ফরজ। আমি বলবো যে না, খালি একদিকে বললে হবে না, আবার আল্লাহ কোরআনে বলেছেন যাদের সামর্থ্য নাই তারা যেন ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সামর্থ্য না দেওয়া পর্যন্ত। কাজেই বিয়ে না করাও কিন্তু নির্দেশনা আছে, খালি বিয়ে করা ফরজ না। তো মোমেনদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যারা ঈমান আনবে। প্রথম কথা আগে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না। আগে আল্লাহর বিধান মানার অঙ্গীকার, তারপরে বিধান মানার প্রসঙ্গ আসতেছে পরে। এরপর আল্লাহ মোমেনদেরকে বলতেছেন, হে মোমেনরা, বিয়ে করবে মোমেনাকে, সে দাসী হলেও উত্তম। দাসী হলেও উত্তম, কি মারাত্মক কথা! মোমেনা, আবার হে মোমেনা, মোমেনকে বিয়ে করবে, দাস হলেও উত্তম, কি সাংঘাতিক কথা! কারণটা কি? কারণটা হলো মোমেন আর মোমেনা উভয় কিন্তু আল্লাহর হুকুম মানবে, আর আল্লাহর হুকুম যেখানে মানা হবে সেখানে ইবলিস পরাজিত হবে, সেটা পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক। যদি পরিবারে আল্লাহর হুকুম মানে শান্তি আসতে বাধ্য, আর যদি পরিবারে আল্লাহর হুকুম না মানে তাহলে নরক কুণ্ড হবে, অশান্তি হবে, স্বামী স্ত্রী মারামারি হবে, ঝগড়া হবে, খুনাখুনি হবে, মার্ডার হবে, এসব হবে। তো যেগুলো হচ্ছে এখন রাষ্ট্রের সমাজে, এগুলো হচ্ছে। তো এখন আল্লাহর হুকুম মানার কতটুকু সীমা রেখা, এটা নিয়েও কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করা হয়েছে পরবর্তীতে। আমরা হিজবুত তৌহিদ আন্দোলন একটা ব্যালেন্সড, একটা ভারসাম্যপূর্ণ ওয়াসাতা, আমরা যেটা বলি, বাড়াবাড়ি না আবার কমও না, ঠিক আল্লাহ যা করতে বলেছেন, যতটুকু করতে বলেছেন আমরা সেই সংস্কৃতি অনুসরণ করছি। যদিও কিছু লোক আমাদের সমালোচনা করে বা নানান কারণে করুক, তাদের আমরা কিছু দায় আসে না। তাহলে প্রথমটা কি? মোমেন মোমেনাকে। এখন এই সমাজে মনে করা হয় যারা আল্লাহরে বিশ্বাস করে হে মোমেন, নো, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত মোতাবেক মোমেন হইতে হবে। আল্লাহর প্রতি ঈমান, জানমাল দিয়ে জিহাদ। বর্তমানের পরিস্থিতি ভালো না, সংসারগুলি ভেঙে যাচ্ছে, প্রতি বছর লক্ষ লক্ষ ডিভোর্স হচ্ছে। আমার গ্রামের মধ্যে আমি দেখছি মেয়ে বিয়ে দিচ্ছে, মেয়ে বিয়ে নিয়ে দুনিয়ার যন্ত্রণা, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, জমি দিচ্ছে, তারপরে মেয়েরে কেটে মেয়েকে মানে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, ওই বেটা 10 বিয়া করছে। তারপরে কত কাহিনী, মামলার পর মামলা, আদালতে জায়গা জমির যা মামলা, সমান সমান মামলা আছে খালি এই নারী শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, লক্ষ লক্ষ মামলা। বিচারকরা মানে বেদিশা হয়ে যাচ্ছেন, মামলার কোনো ফয়সালা নাই। তো মামলা দিয়ে কোনো পারিবারিক শান্তি আসবে না। আজকে বিয়া মানে খানা, আরে বাপরে বাপ, বিয়া মানে খানা, আর কোনো কিছু নাই। এখানে দুটো কথাও হয় না, আলোচনাও হয় না, কোনো ধরনের কোনো শিক্ষা নিয়েও কোনো কথা হয় না। তাহলে মোমেনটাকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, জানমাল দিয়ে জিহাদ, এটা হলো মোমেন। কেন জিহাদ? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। দ্বীন প্রতিষ্ঠা কেন করব? সমাজে যেন শান্তি আসে, সেজন্য। সমাজে যদি শান্তি না আসে, আমি যদি দ্বীন প্রতিষ্ঠাই না করি, তাহলে আমার মোমেনের দাবি মিথ্যা। এটা হলো আমার কথাটা। আল্লাহর দ্বীন যদি আমি প্রতিষ্ঠা না করি, তো তাহলে মোমেন বিয়ে করবে মোমেনাকে। এখন 3টা বিষয় বাধ্যতামূলক বিয়ের ক্ষেত্রে। 1 নাম্বার, রাজি খুশি করতে হবে। আপনারা জানেন আয়ামে জাহিলিয়াতের যুগে নানান স্টাইলের বিয়ে হইতো। বিয়া, এগুলার বিয়া বলে না, এগুলা হলো একটা মানে অরাজকতা বা একটা অশ্লীলতা হইতো আরব সমাজে। সেখান থেকে আল্লাহ রাসূল একটা ব্যালেন্সে আনছেন। 1 নম্বরে রাজি খুশি লাগবে, মেয়ে রাজি এবং ছেলে রাজি, উভয় রাজি হইতে হবে। ইজাব কবুল বলে এটাকে, রাজি খুশি লাগবে। 2 নাম্বার লাগবে হলো সাক্ষী। এই সাক্ষী 2 জন ন্যূনতম, বেশি যত বেশি হয় কোনো অসুবিধা নেই। রাসূল বলেছেন যে তোমাদের বিয়েগুলি মসজিদে দাও এবং ধপ বাজাও। ধপ বাজানোর অর্থ হচ্ছে মানুষ যেন জানে। এখন তো মুশকিল, আমাদের এখানে ঢোল বাজাইতে গেলে ফতুয়া দিবে আপনারে কাফের কইয়া। তো কাজেই আমরা আর ওই হাদিসটা প্র্যাকটিস করতে পারতেছি না, যদিও আমাদের আলেমরা কিন্তু এই হাদিসটা অস্বীকার করতে পারছেন না, এটা বুখারীর হাদিস। যাই হোক, এর উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য হচ্ছে জনগণকে জানানো, মানুষকে জানানো কার বিয়ে কার সাথে হচ্ছে। 2 নাম্বার হলো জানানো। তাহলে আমরা বুঝলাম এখানে যে এই যে ইদানিং একটা সংস্কৃতি চালু আছে, গত আমি দেখলাম প্রায় 100 বছর থেকে সিনেমা, নাটক, তারপরে তো হলো মঞ্চ অভিনয়, এগুলার মাধ্যমে মানুষদেরকে একটা অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হয়েছে। ছেলে মেয়ে ভালো লাগে, এরা পালিয়ে যাচ্ছে, মানে গার্ডিয়ান রাজি না, বাস ওরা পালিয়ে যাচ্ছে। পালিয়ে গিয়ে ওই ধরেন একটা হোটেলে থাকে, সেখানে মানে তারা তো বুঝে একটা ধর্মীয় চেতনা আছে, তো সাক্ষী টাকি লাগে, তো বিল্ডিং এর ছাদের উপরে বা পাহাড়ের উপরে উঠা আল্লাহরে সাক্ষী রেখে, আল্লাহ তুমি সাক্ষী আছো, এই পাহাড় তুমি সাক্ষী, এই মাছ তোরা সাক্ষী, এই গাছপালা তোরা সাক্ষী, আমরা 2 জন জামাই বউ, চল আমরা থাকি। ভাই এগুলি ইসলামে চলে না।
এগুলি চলে না। হ্যাঁ, এগুলি আবেগে দিয়ে ইসলামের শরিয়া আইন যেটা আল্লাহ রাসূল, একটা সভ্যতা, মানব সভ্যতা, এই 2-4 জনের আবেগ দিয়ে মানব সভ্যতা চলে না। এখানে আইনের ব্যাপার আছে, এখানে দাবি দাওয়ার ব্যাপার আছে, এখানে অধিকারের ব্যাপার আছে, এখানে মেয়েটার অধিকার আছে, এখানে স্বামীরও তার স্ত্রীর প্রতি হক আছে, অধিকার আছে। এগুলি বলবৎ করার জন্য আদালত আছে। তো আদালত মানি হলো সেখানে সাক্ষী লাগবে। তো এই জন্য একেবারে ন্যূনতম সাক্ষী 2 জন। এই জন্য আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের বিয়েগুলি আমরা চেষ্টা করি একটা মিটিং এর মধ্যে করতে, একটা অনুষ্ঠানের মধ্যে করতে, যেন হাজার হাজার মানুষ দেখে। আমরা এটাকে আবার ভিডিও করে আমরা ইউটিউবে ছেড়ে দিই, কে কার স্ত্রী, পরিষ্কার। এখন অরাজকতার এমন জায়গায় আসছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। তো কাজে আমাদের আন্দোলনের এই একটা নীতি, আমাদের আন্দোলনের আমরা নীতিমালা করেছি, কোনো ছেলে মেয়ে যদি আমাদের পারমিশন ছাড়া এভাবে পালিয়ে যায় অথবা আন্দোলনের বাইরে কারোর সাথে কোনো সম্পর্ক করে, আমরা তাকে আন্দোলন থেকে বহিষ্কার করে দিচ্ছি। এটা আমাদের কঠোর শৃঙ্খলার একটা নিয়ম, মানে একটা নীতি আমাদের। 3 নম্বর মোহরানা। এই মোহরানা অনেকে বলে ওয়াজিব, অনেকে বলে ফরজ। আমি ওয়াজিব হলো বাধ্যতামূলক, কথা একটাই। যাই হোক, মোহরানা, এই মোহরানা দিতে হবে ছেলের সামর্থ্য মোতাবেক। মোহরানা যদি না দেয় এটা মেয়ের অধিকার, এটা তার হক। আমরা তো এখানে মাছ গোস্ত খাইতে চাই না, আমরা চাচ্ছি মেয়েটাকে আজকে সাজাইয়া পর্যাপ্ত মোহরানা দিয়া তাকে নিয়ে যাওয়া। আজকে সেটা উল্টা হচ্ছে। আমি এই ঘটনাটা বলি, একবার আমার জীবনের কঠিন অভিজ্ঞতা। এক লোক এখানে আইসা বলছে আমার মেয়েটার বিয়া, আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন। আমি আস্তাগফিরুল্লাহ, আপনার মেয়ে বিয়ে, আপনি ভিক্ষা করতেছেন কেন? বলতেছে ওই ছেলের পক্ষ বলে গেছে ওরা মেহমান 100 আসবে। আমি বললাম যে কোন ছেলের পক্ষ? বলছে ওই গ্রামে, একটা গ্রামের নাম বললো। 100 মেহমান আসবে, আপনার ভিক্ষা করতে নামাই দিয়েছে, ওরা শুয়োরের গোস্ত খাইতে পারে না? আশ্চর্য ব্যাপার। অথচ এই লোকটা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে ওই 100 মেহমান খাওয়াবে। এটা ইসলাম না। বিয়েকে আল্লাহ রসুল বলছেন সহজ করে দাও, বিয়ে সহজ করো, বিয়ে সহজ করো। ডিভোর্স কঠিন, ডিভোর্স কঠিন, বিয়ে সহজ। ইসলামের অর্থনীতি বুঝতে হবে, ইসলামের সমাজনীতি বুঝতে হবে। তারপরে কি হলো দেখেন, এই যে বাবাকে ঋণগ্রস্ত করা হচ্ছে, মেয়ের বিয়ে জটিল, এবং এমন বাড়াবাড়ি করা হচ্ছে, ছেলেরা অনেকে বিয়ে করে না যে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, নাইলে আরব রাষ্ট্রগুলিতে এগুলো হচ্ছে। এই যে উভয় বাড়াবাড়ি নিষিদ্ধ। একদিকে মেয়েকে বঞ্চিত করা, কিচ্ছু না দেওয়া, মানে উপরন্তু মেয়ের বাবাকে দিয়ে জোর করে তাকে নানানভাবে যৌতুক আদায় করে। ইদানিং যৌতুকের বিরুদ্ধে আইন হয়েছে, সামাজিক সচেতনতামূলক কথাবার্তা হচ্ছে। এই জন্য যৌতুক অনেকে পছন্দ করে না, অনেকে যৌতুক মানে সরাসরি বলে না, লজ্জায়, আইনের ভয়ে। ওই যে টিএনু সাহেবরে বললে টিএনু সাহেব অ্যারেস্ট করে নিয়ে যাবে। আবার ইনিয়ে বিনিয়ে নানান ভাবে বলছে আগে বিয়ে হয়ে যাক, তারপরে দিমুনি ধরা, ঘরে আইলে ধরা দিমুনি, ঘরে আইলে ধরা দিমুনি। এইবার জায়গা জমির জন্য, গাড়ির জন্য, এটার জন্য, সেটা। এই যে যৌতুক, আমার কথা হলো ইসলামের যৌতুকটা হারাম। এমনকি বুড়া পর্যন্ত, বুড়া বুড়িরে পর্যন্ত যৌতুকের জন্য বলতে পারবে না, মৃত্যু পর্যন্ত এটা থাকতে হবে, যৌতুক নিষিদ্ধ। তো কাজেই এই মোহরানা হবে ছেলের সামর্থ্য মোতাবেক। আমরা ইতিহাসে পাই, হাদিসে পাই, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। বলছে তোমার কি আছে, কিছু আনো? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই। বলছে একটা স্বর্ণের কিছু একটা নিয়ে আসো। বলছে নাই। বলছে একটা লোহার অন্তত আংটি নিয়ে আসো। বলছে এটাও নাই। দেখেন, বলছে তোমার কি কোরআন শরীফ জানা আছে? বলছে আমি কিছু সূরা জানি। তখন কিন্তু প্রিমিটিভ টাইমে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, মহা গুরুত্বপূর্ণ শিক্ষার ব্যাপার। আল্লাহ রসুল এক মুষ্টি খেজুরের বিনিময়ে কিন্তু বিয়ে দিয়েছেন। তো কাজে 3 নাম্বার মোহরানা দিতে হবে, নগদ। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা সকলের সামনে নগদ মোহরানা দিয়ে শোধ করে বিয়ের ব্যবস্থা রেখেছি। আমাদের কোনো কোনো বিয়ে, আমি এখানে এই অনুষ্ঠানে, এই মঞ্চে কখনো কখনো 10 লক্ষ টাকাও মোহরানা হয়েছে আমাদের বিয়েতে। আবার দেখা যায় 5,000 টাকা মোহরানা আমরা বিয়ে দিয়েছি। আমাদের আন্দোলন একটা নিয়ম হলো, তুমি যদি বিয়ের উপযুক্ত হও, তুমি আমাদেরকে বলবা যে আমি বিয়ে করতে চাই। মেয়ে যদি পছন্দ করো, তোমার অধিকার আছে, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। পছন্দ করো, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, উপপক্ষ দেখাশোনা করো, আমাদের কাছে প্রস্তাব দাও, আমরা দেখি, তাদের খোঁজ খবর নিই, তাদের আসল ভালো মন্দ কি। কারণ একটা আন্দোলনের মধ্যে নানান ধরনের লোক প্রবেশ করে, সবাই সমান না। ধরেন ওই পঞ্চগড়ের একটা মেয়ে, ওই বরিশাল ভোলার একটা ছেলে, আসলে তাদের পারস্পরিক জানাশোনা নাই, জানাশোনা করতে হবে, খোঁজ খবর নিতে হবে, আত্মীয়তার সম্পর্ক করতে হলে। আর ইদানিং তো হয়েছে ফেসবুকে লাইভ, ফেসবুকে কি চেহারা দেখাইছে আল্লাহ জানে। এখন কয় তুমি আসো, বিয়ে হবে, আসে দেখা যায় 60 বছরের বুড়ি, লাগে গন্ডগোল। এই যে এগুলো ইসলামে নট অ্যালাউড, নট পারমিটেড, এগুলা কোনোভাবেই পারমিশন নাই। আমাদের আন্দোলন একটা পরিশুদ্ধ আন্দোলন। আমি বলতে চাই আমরা একটা সভ্যতা নিয়ে চলছি,
এখানে নাটক চলবে না, এখানে অশ্লীলতা চলবে না, এখানে হালকামি ফাজলামি কোনো চলবে না, কয়দিন কোনো রকম গোলেমেলে কাটাই দেই, নো, এগুলো চলবে না। এখানে কঠোর নিয়ম শৃঙ্খলা, এবং আমার নিয়ম শৃঙ্খলা না মানলে আমি সোজা থানা পুলিশ কিন্তু ধরাই দেবো, সোজা হিসাবে। এই জন্য যদি কোনো ছেলে মেয়ে পছন্দ করে, আমি বলি উভপক্ষ গার্ডিয়ান আপনারা বসেন, আপনারা আলাপ আলোচনা করেন, কারণ একটা মেয়ে নিবেন আপনার সংসারে, তাদের সাথে আলাপ আলোচনা। ইসলামেরও একটা নীতি আছে, সমতার নীতি বলে, শরীয়তের ভাষায় বলে উকুফ, সমতার নীতি। শিক্ষা দীক্ষা, পারিবারিক সম্পর্ক, সংস্কৃতি, এগুলা মিল আছে কিনা, এগুলা মিল না থাকলে কিন্তু আপনি কিন্তু সংসার টিকবে না। রাসূলুল্লাহর সময় কিন্তু এগুলো হয়েছে। কাজে আমরা এই বিষয়গুলো নিশ্চিত করার দিকে খেয়াল করি, আমরা হিজবুত তওহীদ আন্দোলন, আমাদের ইমামুজ্জামানের টাইমও কিন্তু এটা হয়েছে। তো তাহলে আমরা যেটা কাজটা করছি সেটা হলো এই ভরা মজলিসে এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা একত্রিত হয়ে উভপক্ষের গার্ডিয়ান আমাদের বিয়ের আয়োজনগুলো আমরা করে থাকি। এবার আপনার সমালোচনা যাই করেন, খালি আমাকে দেখান যে আমার ভুল ত্রুটি কোথায় হয়েছে, আমার মানে মিস্টেক কোথায় হয়েছে, আমার পাপ কোথায় হয়েছে, গলত কোথায় হয়েছে, এটা ফাইন্ড আউট করে দেন যে এই জায়গাটা তুমি পাপ করেছো, আমি তওবা করবো, আমার কোনো কথা নাই আর। কিন্তু যেটা ইসলাম নয় সেটা আপনি আমাকে জোর করে গিলাইতে পারবেন না। আজকে ইসলামের আসল চেহারা তুলে ধরতে হবে। আমি আবারও বলছি, পাশ্চাত্য সভ্যতা আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। এখানে ছেলে মেয়েরা বিয়ে না করতে তাদেরকে মারাত্মকভাবে প্রলোভন দেওয়া হচ্ছে, মিডিয়া নানানভাবে। এখন আমাদের উচিত হবে, কর্তব্য হবে আমাদের তারুণ্য শক্তিকে এদিকে উদ্বুদ্ধ করা যে হ্যাঁ, তুমি যেহেতু মানবী, প্রাকৃতিকভাবে তোমার সঙ্গী সঙ্গিনী দরকার, তাহলে তুমি বৈবাহিক সম্পর্ক স্থাপন করো, দাম্পত্য জীবন লিড করো, জীবন যাপন করো, যার যার হক আদায় করতে তুমি শান্তি পাবে। এইটা আমাদের কর্তব্য, এটা আমাদের আয়োজন করে দেওয়া, আমাদের ব্যবস্থা করে দেওয়া। এই জন্য আমরা বলেছি, যদি তোমাদের কারো মোহরানার টাকা দিতে কোনো অসুবিধা হয় আমাদেরকে বলো, আমরা দিয়ে দিব। আল্লাহ রাসূল বলছেন 3 ক্ষেত্রে দান অনেক বিরাট সব। একটা হলো জিহাদের ক্ষেত্রে, মুজাহিদ যখন যাবে আপনি জিহাদের সামান দিবেন, দান করবেন, এটা বিরাট সব, মুজাহিদের দানের সব বিরাট। দ্বিতীয় হলো এই যে যুবক চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চায় তাকে সহযোগিতা করা, এটা কিন্তু জিহাদে গমনরত মুজাহিদের দানের সমান। হাদিস, আমার কথা না, কিন্তু মারাত্মক ব্যাপার। কিন্তু তো কাজে আমরা এমনও হয়েছে আমাদের ছেলে মেয়ে বিয়ে করেছে কিন্তু আয় রোজগার কম, আমরা সবাই মিলে তার তৈজসপত্র, তার সংসারে যা লাগে আমরা সেগুলো ব্যবস্থা করে দিয়েছি। আমি আজকে ভরা মজলিসে পরিষ্কার করে বলতে চাই, আমাদের আন্দোলনের সদস্যরা আপনারা যারা বিয়ের উপযুক্ত হবেন, আপনাদেরকে অবশ্যম্ভাবী রূপে আল্লাহ রাসূলের নিয়ম নীতি হুকুম মানতে হবে। আমরা যদি আল্লাহর হুকুম না মানি তাহলে কারা আল্লাহর হুকুম মানবে? এই জন্যে আমরা আল্লাহর হুকুম মানতে অঙ্গীকারাবদ্ধ। তো তাহলে বিয়ের 3টা মানে বাধ্যতামূলক। 1, রাজি খুশি, ছেলে সরকারি চাকরি করে অথবা লন্ডন থাকে, মেয়ে রাজি না, মেয়েরে নিয়ে জোর করে তাকে মানে বাইন্ধে টানতে বিয়ে দিয়ে দিলেন। একটা মেয়ের বয়স 14-15 বছর, সিদ্ধান্ত নিতে পারছে না, তার সে কাঁদতে ঘর। এগুলো আসলে ইসলাম পারমিশন। ইসলাম একটা নারীকে অধিকার দিয়েছে, অধিকার। আপনি যদি বলেন যে ওর কিয়া বুঝে, আর কিছু বুঝে নাকি? কিছু না বুঝলে তার বিয়েও জায়েজ নাই। যদি সে নাই বুঝে তার বিয়ে দিচ্ছেন কেন? তার বিয়েও তো জায়েজ হবে না। আপনি ফকিদেরকে জিজ্ঞাসা করেন, আপনি বলেন কিছু বুঝে না, অবুঝ একটা মেয়েকে তো আপনি বিয়ে দিতে পারেন না। সেজন্য 1 নাম্বার রাজি খুশি, 2 নাম্বার হলো সাক্ষী, 3 নাম্বার মোহরানা লাগবে। এই হচ্ছে বাধ্যতামূলক। আর বাকি হলো ওলিমা খাওয়ানো, বা এটা ফরজ না, এটা যার যার অবস্থা। যদি কিছু নাও থাকে, চিনি খাওয়াই দিলে, মিষ্টি একটা খাওয়াই দিলে আলহামদুলিল্লাহ, সবাই তাদেরকে দোয়া করে দিয়ে চলে যাবেন। খাবারের জন্য মারামারি, খুনাখুনি, কিলাকিলি, 17-18 আইটেম রান্নার পরেও খানা ভালো হয় নাই, মানে নাকের মধ্যে খানা মেরে দেয়, মাথার মধ্যে খানা মেরে দেয়। দুলাভাইয়ের পাতের মধ্যে হাড্ডি পড়লো কেন? দুলাভাইয়ের আজকে, আরে ভাই, আজকের এই বিয়ের দিনটা হলো মূলত বর কনে ফোকাস থাকবে, তারা সম্মানিত হবে, তাদের দিকে সবাই দেখবেন। ওমা, বর কনের খবরও নাই। এমনও খবর পাইছি বরের পিটাইয়া পানিতে সুবাইয়া হাড্ডি নিয়ে মারামারি করিয়া ওই দুলাভাই আইছে, দুলাভাই আজকে, আরে ভাই তুমি তো আজকে তো বর হচ্ছে রাজা আর কনে হচ্ছে রানী, এটা সংস্কৃতি। সবাই মিলে তাদের দিকে ফোকাস করো। আমি দেখি না, তাদের খবরও নাই, সবাই ফোকাস করে ওই কেরা আইছে, হাড্ডি একটা কম পড়ছে, রাগারাগি করে যাইতেছে গা। একটু সভ্য হওয়ার চেষ্টা করি আমরা। আমি চেষ্টা করতেছি আমার আন্দোলনটাকে একটু ডিসিপ্লিন, একটু শালীন, একটু সভ্য করতে। আমাদের ভাই বোনরা যারা আপনারা আত্মীয় স্বজনদেরকে আনে, আপনারাও রুচি লাগে না অনেকের আসতে, আমি জানি। এই কোথায় গেছে, খ্রিস্টান হয়ে গেছে গা, ওখানে না, আমরা খ্রিস্টান হই না। আপনাদের এই সমাজটা পৌঁছে গেছে, আমি দেখাইতে পারবো। রন্ধ্রে রন্ধ্রে আপনাদের সমাজে পছন্দ হচ্ছে। এখানে মলম লাগাইয়া এখানে ট্রিটমেন্ট করতে বসছি আমি। অলিমা খাওয়ানো নিয়ে কাউরে চাপাই দিবেন না, সাবধান। 1 কেজি গোস্তের দাম 800 টাকা। বাস্তবতায় আসেন, তার সংসারটা কিভাবে চলবে সারা জীবন,
তাকে সুন্দর করে সংসারটা করতে দেন। বিয়ের দিন তারে 5 লাখ টাকা ঋণ ধরাই দিয়েছেন, এই ঋণ শোধ করতে করতে পোলা জীবন গেছে। এটা করবেন না।